আজ হরিণের মাংস বাসায় চলে এসেছে, তো সবাই চাইলো কালো ভুনা খেতে। তো আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? তো আজকে হবে হরিণের মাংসের কালো ভুনা। কালো ভুনার কিন্তু অনেক রহস্য আছে, তো এই রহস্যটা আমি বলছি ভিডিও শেষে। তো এখানে এলাচি, দারুচিনি, তেজপাতা নিয়ে নিলাম, রাঁধুনি নিয়ে নিলাম, কয়েকটা শুকনো মরিচ টেলে নিয়ে নিলাম, আর হচ্ছে লাল পেঁয়াজ। অবশ্যই লাল পেঁয়াজ লাগবে কালো ভুনা করার জন্য। সাদা পেঁয়াজটা দিয়ে কালো ভুনা হবে না। লাল পেঁয়াজ যখন আমরা ভাজবো, বেরেস্তা করবো, অনেক কালারটা লাল লাল বা কালো হয়ে যাবে। বাটা মশলা ছাড়া কিন্তু আসলে অরিজিনাল কোনো অথেন্টিক খাবারই হয় না। বাবুর্চিরা কিন্তু সবসময় বাটা মশলা ব্যবহার করে। তো এখানে যে গরম মশলাগুলো ছিল, রাঁধুনি, এলাচি, দারুচিনি, সবগুলো আমি একসাথে বেটে নিলাম পাটা। এখানে সরিষার তেল ইউজ করছি। হরিণের মাংস 1 কেজি ছিল, তো সরিষার তেল স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি রসুন বাটা, তো 1 টেবিল স্পুন টারমারিক, হলুদ, আস্ত তেজপাতা দিয়ে দিলাম, সরিষা বাটা দিলাম 1 টেবিল স্পুন, আর মরিচ হচ্ছে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। মরিচ একটু কম দিব, যেহেতু এখানে আমি ভাজা আস্ত লাল মরিচ ইউজ করব। আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, তো আমি এখানে মরিচ পরিমাণ মতো দিব। যার যেমন পছন্দ একটু কম আর বেশি দিতে পারে, কোনো সমস্যা নেই। একটু ভালোভাবে একটু নেড়ে নিলাম। সবগুলো মশলা এখন দিলে মশলাগুলো পুড়ে যাবে, মাংসটা ভুনা ভুনা হবে না, তাই অর্ধেক মশলা পরে দিব। এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, এলাচি, দারুচিনি, স্টার এনিস, তারপরে রাঁধুনি একসাথে বেটে নিয়েছিলাম যেগুলো, সেগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ভুনে নিচ্ছি আমি। এখন দিয়ে দিলাম এই পর্যায়ে ধনে জিরা গুঁড়ো 1 টেবিল স্পুন, আর জায়ফল জয়ত্রী গুঁড়ো, আর হচ্ছে লাল মরিচ, টালা লাল মরিচটা, আর তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। তেঁতুলের কাঠ বা দিলে বা আপনি টারমারিক সসটা দিলে একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, আর হচ্ছে একটু কালারটাও কালো কালো আসবে। তো এখন দেখেন লাল পেঁয়াজগুলো যখন আমি বেরেস্তা করে নিলাম, একদম কালো কালো হয়ে গিয়েছে। অনেকে আবার বেশি বেরেস্তা করতে গিয়ে মাংসটা একদম তেতো করে ফেলে, তো অতিরিক্ত বেরেস্তা করিনি আমি, কিন্তু কালো পেঁয়াজ হওয়ার কারণে একদম ব্ল্যাক কালার চলে এসেছে। তো একটা ঢেকে দিলাম আমি। কালো ভুনা জানেন তো অনেক রহস্য আছে। চট্টগ্রামে কালো ভুনা হওয়ার কারণটা হচ্ছে, যে রহস্যটা সেটা হচ্ছে, চিটাগংয়ে প্রচুর পরিমাণে মহিষের মাংস হয়। তবে বেসিক্যালি মহিষের মাংস দিয়ে করা হয়, আবার কেউ গরুর মাংস দিয়েও করে। তো মহিষের মাংস দিয়ে করার কারণে কালো ভুনাটা কিন্তু অ্যাকচুয়ালি কালো হয়। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, ভুনা ভুনা করে নিতে হবে। রাজশাহীতে কিন্তু প্রচুর পরিমাণে মহিষ পাওয়া যায়। একদিন আমরা মহিষের মাংস কিনে এনেছিলাম, গরুর মাংস মনে করে, রান্না করার পর একদম কালো হয়ে গিয়েছে। এটা কি কেন কালো হলো জানতে পারলাম পরে, এটা মহিষের মাংস, তো একদম কালো হয়ে গিয়েছিল। তো আজকে হরিণের মাংস দিয়ে আমি করছি। তো এটা কালো ভুনাটা 2 দিন ধরে করলে, জাল দিয়ে করলে খুব ভালোভাবে কালো হয়, একদিনে করলে ভালোভাবে কালো হয় না। তারপর আমি এখনই আজকের মধ্যে এটা দেখাচ্ছি যতটুকু সম্ভব কালো হবে, এবং খুবই স্পাইসি হয়েছে, কারণ অনেক ধরনের মশলা ছিল, রাঁধুনি ছিল এবং বাটা মশলা ইউজ করেছি। তো আমার হয়ে গেল হরিণের মাংস কালো ভুনা। এটা আমি আজকের মধ্যে দেখালাম, এটা কালকে আরও কালো হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ হয় একটা ফলো দিয়ে দিবেন। তো বাবুর্চিরা সাধারণত মাংস বেশি ধোয় না, মাংস বেশি ধুলে আসলে কালো ভুনাটা হয় না। 3-4 বার মাংস ধুয়ে রান্না করে ফেলে, অনেকে এবার অনেক বেশি মাংস ধোয়। তো আজ এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।